বাঙালির জনপ্রিয় আলু পোস্ত বানানোর সঠিক ও সহজ পদ্ধতি দেখে নিন এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি একটা পাত্রে 2 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, আর পোস্ত কিন্তু জল দিয়ে প্রায় 1 ঘন্টা সময় ভিজিয়ে রাখবেন, তাহলে পোস্তগুলো কিন্তু অনেকটাই সফট হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে অন্তত আধ ঘন্টা সময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর এদিকে আমি বেশ কয়েকটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আগে থেকে। ছুরির সাহায্যে এরকমভাবে 2 টুকরো করে প্রত্যেকটা আলু আমি কেটে নেব। একটা পাত্রে আমি সবগুলো কেটে নিয়েছি। চাইলে কিন্তু কাঁচা আলুর খোসা ছাড়িয়ে প্রথমে তেলে ফ্রাই করে তারপরেও রান্না করে নিতে পারেন। তো আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই করবেন। তো আমি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করে থাকি। তো আমি ঝালের জন্য একই সাথে 4টে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবারে আমি 1 ঘন্টা পর পোস্ত নিয়ে চলে এলাম। একটা ছাঁকনির মধ্যে আমি জল ঝরিয়ে নেব। আর দেখুন পোস্তগুলো আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সফটও হয়েছে। আমি আগে থেকে শিলনোড়া ধুয়ে রেখেছিলাম। শিলনোড়ার মধ্যে পোস্তগুলো নিয়ে সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম মিহি করে বেটে নেব সামান্য জল দিয়ে। দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়েছে। আমি একটা প্লেটের সাইডে তুলে রেখে দিয়েছি। এরপর আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নেব। তো বন্ধুরা, কড়া গরম হয়ে এসছে। এবারে সর্ষের তেল দিয়ে দেব। তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। আর এই রেসিপিটা আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে হালকা লালচে করে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটাও যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে 50% মতো আলুগুলো ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা আলু তাই খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই বা ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই। আর আপনারা যদি কাঁচা আলুটা নিয়ে থাকেন অবশ্যই একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন ঢাকা দিয়ে। তো আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি পোস্তর মধ্যে লবণ দিয়ে বেটেছিলাম তাই নুনের পরিমাণটা কম দিলাম। আপনারা কিন্তু নুনের পরিমাণটা বুঝে দেবেন। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও কিছুটা সময় ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়োটা দেওয়াতে কিন্তু আলুর কালারটি খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা, 50% মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেব। আর একই সাথে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিয়েছি। এরপর আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর একই সাথে দিয়ে দেব পেলেট ধোয়া জল। খুব সামান্য জল দিলেই হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা আলু। তো বন্ধুরা, এবারে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। 2 থেকে 3 মিনিট মতো আবারও কষিয়ে নেব। আর দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেওয়ার পর কত সুন্দর জলটা শুকিয়ে গেছে। আর ঝোলের জল দেওয়ার জন্য কিন্তু এরকমভাবে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন এরকম কষানো হয়ে গেছে তখনই ঝোলের জন্য জল দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1/2 বাটি পরিমাণ জল দিয়েছি। আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী বুঝে ঝোলের জলটা দেবেন। আর বাঙালির সবচেয়ে জনপ্রিয় আলু পোস্ত সবারই কিন্তু খুবই প্রিয়। আর নিরামিষের দিনে কিন্তু আপনারা এই জনপ্রিয় আলু পোস্ত রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব হাই আঁচে। 5 থেকে 6 মিনিট পর আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কতটা শুকনো হয়েছে। এরকম ঘনত্বের গ্রেভিটা রেখে আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু গ্রেভিটা পাতলাও রাখতে পারেন। নামানোর আগে হালকা সর্ষের তেল দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, তাই 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে মিশিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
বাঙালির সবচেয়ে জনপ্রিয় আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর নতুন বন্ধুদেরকে বেশি করে শেয়ার তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর কতটা লোভনীয় হয়েছে নিরামিষ আলু পোস্ত রেসিপিটা, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু গরম ভাত ছাড়াও রুটি, পরোটা, লুচি দিয়েও কিন্তু এই নিরামিষ আলু পোস্ত রেসিপিটা সার্ভ করতে পারবেন। কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।